সবাইকে গুঞ্জন ডিজাইনের প্রিন্ট পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম ম্যাজিক মগের উপর। আজকে ম্যাজিক মগটা আমি দেখাবো না যে কিভাবে কাজ করে, ম্যাজিক মগ কিভাবে, কি ম্যাজিক মগের রহস্য কি, এগুলো নিয়ে আজকে কথা বলবো না। আজকে কথা বলবো ম্যাজিক মগ ব্যবহারের ক্ষেত্রে কি কি বিষয়গুলো আপনি মাথায় রাখবেন, এগুলো নিয়ে আজকে কথা বলবো। তারপর দেখাচ্ছি এখানে আমার কাছে দুইটি ম্যাজিক মগ আছে। একটা হচ্ছে এরকম লাভ সেভ হাতলটি, তারপরে আরেকটা আছে এরকম নর্মাল সেভ একটি ম্যাজিক মগ। তো এই ম্যাজিক মগ আপনি ব্যবহার করার সময় কি কি বিষয়গুলো মাথায় রাখবেন, যাতে করে আপনার এই ম্যাজিক মগটি আপনি দীর্ঘদিন যাবৎ দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন, এইগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। এখন থেকে যারা আমার কাছ থেকে মগ নেবেন তাদের জন্য আমার একটা এরকম ম্যানুয়াল থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ব্যবহার বিধি, যদি বলা হয় ব্যবহার বিধি, আর যদি বলি ম্যানুয়াল, ম্যানুয়াল বলা চলে। এটা হচ্ছে ম্যাজিক মগ ব্যবহার করার ক্ষেত্রে আপনি কি কি বিষয় মেনে চলবেন, এগুলো হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি। তো এরকম কি কি বিষয়গুলো মেনে চললে আপনার ম্যাজিক মগটি অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন, আপনার ছবি নষ্ট হবে না, আপনার ম্যাজিক মগও নষ্ট হবে না। তাহলে কোন কোন বিষয়গুলো আপনি মাথায় রাখবেন ম্যাজিক মগ ব্যবহার করার ক্ষেত্রে? এক নাম্বার পয়েন্ট হচ্ছে এই ম্যাজিক মগের মধ্যে আপনি অত্যধিক যে গরম পানিগুলো আছে সেগুলো অবশ্যই ব্যবহার করবেন না। অত্যধিক গরম পানি বলতে চা কফি এগুলো নয়, এর চাইতেও যেগুলো হচ্ছে আরও বেশি ডিগ্রি সেলসিয়াসে ফোটানো হয় এরকম পানিগুলো এখানে ব্যবহার করবেন না। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এই মগের মধ্যে কোনো কিছু দিয়ে, যেমন হতে পারে ঠান্ডা পানি অথবা ঠান্ডা কফি, ঠান্ডা চা, এগুলো হচ্ছে মগের মধ্যে দিয়ে আপনি মাইক্রো ওভেনে সরাসরি দিয়ে দিবেন না। সেক্ষেত্রে আপনার মগের যে ছবি আছে, মগের মধ্যে যে ম্যাজিক্যালি একটা প্রলেপ আছে, সেটি নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আপনি এই ম্যাজিক মগটি মাইক্রো ওভেনে অবশ্যই ব্যবহার করবেন না। তিন নাম্বার পয়েন্ট হচ্ছে এই ম্যাজিক মগটি আপনি কোনোদিন ডিশওয়াশ দিয়ে ওয়াশ করবেন না। কারণ ডিশওয়াশ দিয়ে যদি আপনি ওয়াশ করেন তাহলে আপনার এখানে কিছু কিছু সমস্যাগুলো হতে পারে। এর চেয়ে বরং আপনি যদি ম্যানুয়ালি ধোন সেটা সবচেয়ে বেশি কার্যকরী হবে এবং দীর্ঘস্থায়ী আপনার এই ম্যাজিক মগের যে প্রিন্ট করা ছবি সেটা দীর্ঘস্থায়ী টিকে থাকবে বা দীর্ঘস্থায়ী হবে। চার নাম্বার পয়েন্ট হচ্ছে এই ম্যাজিক মগ ব্যবহার করার ক্ষেত্রে আপনি যদি পরিষ্কার করতে চান, এগুলো যদি ওয়াশ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার শক্ত কোনো স্ক্রাবার বা শক্ত কোনো মাজনি দিয়ে এগুলো হচ্ছে মাজা যাবে না বা ঘষা মাজা করা যাবে না। এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি এই ম্যাজিক মগটি ওয়াশ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি নরম কাপড় এবং হচ্ছে আপনার স্পঞ্জ দিয়ে, হালকা সাবান অথবা ভীম দিয়ে হালকাভাবে আলতোভাবে ধুয়ে ফেলবেন। কোনো ধরনের শক্ত কোনো ধাতব দিয়ে এগুলো ধোয়া যাবে না বা ঘষা মাজা করা যাবে না। পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে এই ম্যাজিক মগ ধোয়ার ক্ষেত্রে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করবেন না, শুধুমাত্র আপনার সাবান কিংবা ভীম এগুলো দিয়েই পরিষ্কার করবেন। ছয় নাম্বার পয়েন্ট হচ্ছে এই ম্যাজিক মগটি আপনার ধীরে ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে আপনার এই ম্যাজিক মগটি যখন গরম থাকে তখন হঠাৎ করে আবার ঠান্ডা পানি এর উপরে ঢেলে দিবেন না, অথবা ম্যাজিক মগ গরম থাকা অবস্থায় এটি কোনোভাবেই ঠান্ডা পানিতে ডুবিয়ে দেওয়া যাবে না। সাত নাম্বার পয়েন্ট হচ্ছে এই ম্যাজিক মগটা যেহেতু গরম অবস্থায় ছবি ভাসে, সেই ক্ষেত্রে এই গরম অবস্থায় যেন আপনার শিশু কোনোভাবে এগুলো ধরতে বা ছুঁতে না পারে, এদিকে হচ্ছে আপনার একটু খেয়াল রাখতে হবে। আট নাম্বার পয়েন্ট হচ্ছে এই ম্যাজিক মগটি আপনি এমন স্থানে রাখবেন যেখানে হচ্ছে আপনার ছায়াযুক্ত এবং হচ্ছে ঠান্ডা জায়গায়, এরকম জায়গায় রাখবেন। এটা এমন জায়গায় রাখা যাবে না যে সরাসরি আপনার এখানে হচ্ছে সূর্যের আলো এসে পড়ছে, এমন স্থানে এই ম্যাজিক মগটি রাখা যাবে না। আপনি যদি দীর্ঘদিন যাবৎ এভাবে রাখেন যে সরাসরি সূর্যের আলো এসে পড়ে, তাহলে এখানে যে প্রিন্ট করা ছবি আছে সেটা ডিসকালার হয়ে যেতে পারে এবং এখানে যে ম্যাজিক্যাল পাওয়ার আছে বা প্রলেপ আছে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। এ কারণে এটা আপনি ছায়াযুক্ত স্থানে এবং নিরাপদ জায়গায় রাখবেন। সর্বোপরি আপনার এই ম্যাজিক মগটি যদি আপনি সুরক্ষিত রাখতে চান এবং এইটা যদি আপনি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে চান, তাহলে খুবই সাবধানতার সহিত ব্যবহার করবেন। কোনো ধরনের ঘষা মাজা করা যাবে না, অসাবধানতা বশত এখানে সেখানে রাখা যাবে না। আপনার
এই ম্যাজিক মগটি ম্যাজিক হিসেবেই থাকুক, এর জন্য হচ্ছে খুবই যত্ন সহকারে ব্যবহার করতে হবে। এটা আমার দিক থেকে পরামর্শ। তো এরকম ম্যাজিক মগ যদি আপনার প্রয়োজন পড়ে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। ধন্যবাদ।